এক একটা তিথি পড়ে আর আমাদের মতন হাউসওয়াইফদের অনেকটাই পরিশ্রম। যেরকম কালকে পৌষ সংক্রান্তি গেল, এর জন্য কিন্তু তার আগের থেকে অনেকটাই পরিশ্রম গেল, আর কিন্তু ভালো লাগছে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে ঘুম থেকে উঠেছিলাম 8টা নাগাদ, কারণ কালকে জানোই তোমরা 5টার দিকে উঠেছি অনেকটা সকালে। আর কয়েকদিন থেকে অনেক কাজকর্মতে শরীরটা একদমই ভালো লাগছিল না, এই জন্যে একটু ঘুমিয়েছিলাম। তো 8টার দিকে উঠেছি, ভাবলাম যে আজকে আর তাড়াতাড়ি উঠবো না। প্রতিদিন তাড়াতাড়ি উঠতে ইচ্ছে করে না, মাঝে মধ্যে একটু মনে হয় যে শুয়ে থাকি। আর ঠান্ডার দিনে কিন্তু শুয়ে থাকতে অনেকটাই ভালো লাগে। তো ওই যে স্নান করে পূজা টুজা কমপ্লিট করে চলে আসলাম বিছানাটা পরিষ্কার করতে। আর এই যে কয়েকদিন থেকে জানোই তোমরা যে আমি সব কিছু রোদে দিয়েছিলাম, ধোয়া কাচা করেছিলাম। তো এই বিছানার তোষকের উপরে না এই যে কম্বলটা, এটা কিন্তু আর কি পাতানো থাকে। তো কয়েকদিন ধরে তো ব্যস্ত, শুকিয়েছে কিন্তু পাতার সময় ছিল না। আজকে একটু সময় করে কিন্তু ওই তোষকের উপরে কম্বলটা কিন্তু পেতে নিলাম। আর এই চাদরটাই পাতা ছিল, সেটাই আর কি ঝেড়ে ঝেড়ে আবার আর কি পেতে দিলাম, কারণ এত ধোয়া কাচা আর ভালো লাগছে না। এটা দুদিন হয় পেতেছি, তো ভাবলাম যে আর 2 দিন থাক, অনেক ধোয়া কাচা তো করলাম, আর করব না এখন কয়দিন। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু বিছানাটাও গোছানো হয়ে গেল। সোজা চলে আসলাম রান্নাঘরে। আর আজকে কিন্তু সকালের চাটা আমার ছোটো মেয়ে করেছে। তারপরে এই যে রান্নাঘরে আসলাম, কারণ ওরা 2 ভাই বোনে স্কুলে যাবে। তো এর জন্যে কালকের কিছু ভাত ছিল, ওই ভাতটাকে একটু গরম করে নিলাম, আর তার সঙ্গে একটু আলু ভাজা করলাম। ওরা কিন্তু ওই ভাত আর আলু ভাজা খেয়ে কিন্তু স্কুলে যাবে। ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। কি আর বলি, আত্মীয় কিন্তু বাড়িতে আছে, কারণ আমার মাসি, আমার ভাস্তা, ওরা কিন্তু আছে। আর আমরা টোটাল আর কি, আমরা তো 5 জন আর ওরা 3 জন মিলে 8 জন। তো এই ছোট্ট ঘরের মধ্যে সবসময় এই 8 জন যাওয়া আসা করলে তাহলে তো ঘর দুয়ার আরও বেশি নোংরা হয়। আর তার মধ্যে আমাদের রাস্তাটা কাঁচা, তো এর জন্য ঘর দুয়ার একটু বেশি নোংরা হচ্ছে। আর সব বাচ্চা কাচ্চাগুলোই ছোট ছোট, বেশি বড় না, তো এই জন্যে আর কি ঘর দুয়ারগুলো নোংরাটা বেশি হচ্ছে। এমনিতেই আমার ঘর দুয়ার একটু নোংরা বেশি হয়, তার মধ্যে আত্মীয় স্বজন আসলে তো একটু বেশি হয় আর একটু। আর ভাস্তা এসেছে একটা ছোট্ট, ওটা খুব দুষ্টু, তো সারাক্ষণ ওই মাটি পায়ে ঘরে দুয়ারে আসছে। তো এর মধ্যে আমি আর কি বিছানা টিছানাগুলো তুলে তারপরে ঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম। আর ঘর ঝাড়ু দেওয়ার আগে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এসে দেখছি ভাতের বলক উঠে গেছে, তো ভাতটা নাড়া দিয়ে নিচ্ছি। আর যেহেতু লোকজন বেশি, এর জন্য 1 হাঁড়ি ভাত বসিয়ে দিয়েছি, কারণ আমরা কিন্তু মোটা চালের ভাত খাই, এর জন্য ভাতটা হতে কিন্তু অনেকটাই সময় লাগে। আমরা কিন্তু চিকন চালের ভাত আর কি খেতে পারি না। তো এই যে দেখো ভাতটা নামানোর পরে এর মধ্যে কিন্তু কিছু সবজি আমি কেটে নিয়েছি, যা যা রান্না করব তাই আর কি। আজকে কিন্তু বেশি কিছু রান্না করব না, কারণ কালকে অনেক পিঠে ভেজেছি বসে বসে, এর জন্য না আর আজকে একদমই রান্নার এনার্জি নেই। তো ভাবলাম যে আজকে হালকা পাতলাই রান্না করব। তো এই যে দেখো অনেকগুলো বেগুন কেটে নিয়েছি, সেগুলো আর কি লবণ, চিনি, হলুদ দিয়ে মেখে রেখেছি, আর এখন দিচ্ছি আর কি বসিয়ে। এরকম লবণ, চিনি, হলুদ যদি আগের থেকে মেখে রাখো তাহলে কিন্তু বেগুন ভাজাটা অল্প তেল দিয়েই হয়ে যায়, আর খেতেও কিন্তু অনেকটা স্বাদ লাগে। আর এই যে এখন বেগুনগুলো দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু আমি ঢাকা দিয়ে দিব, আর সুন্দর করে কিন্তু এই বেগুন ভাজাগুলো হয়ে যাবে। তো বন্ধুরা, একবারে রান্না বান্না করে শেয়ার করে নিচ্ছি। বাড়িতে যেহেতু আত্মীয় স্বজন আছে, সবসময় তো ক্যামেরা নিয়ে কাজ করা যায় না, এর জন্যই। তো সেরকম করে আর রান্না বান্নার ভিডিওটাও করা হয়নি, এর জন্য কিন্তু একবারেই রান্না বান্না করে শেয়ার করলাম। এদিকে পালং শাক দিয়ে বেগুন করেছি, বেগুন ভাজা আর মুসুর ডাল। আর এদিকে দেখো পালং শাকের বড়া বানাচ্ছি।
আর জানো তো এতটাই টেস্টি হয়েছিল এই বড়াগুলো, কি আর বলি। আমি কিন্তু ফার্স্ট টাইম পালং শাকের বড়া বানাচ্ছিলাম, তো ভাজতে ভাজতে আমি কিন্তু একটা বড়া খেয়ে নিয়েছি। আর যদি আমি বড়া ভাজি তাহলে না আমার একদমই লোভ সামলায় না, আমি কিন্তু ভাজার পরে একটা বড়া বা দুটো বড়া খেয়ে নিই কখনো কখনো। তো এত মুচমুচে হয়েছিল বড়াটা, কি আর বলি, খুব ভালো লেগেছে আর খুব স্বাদও লেগেছে। তো দুপুরবেলা আর কোনো ভিডিও করা হয়নি, এখন সন্ধ্যা। তো সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা বন্ধুরা। আর এই যে আজকে কিন্তু লাল চা বসিয়েছি। আমাদের ঘরে কিন্তু তোমরা লাল চা মানে দেখতে পারবে না, কারণ আমরা দুধ চাই ভালোবাসি, অগত্যে মধুসূদন যাকে বলে, তো সেটাই করছি। যেহেতু আজকে ঘরে দুধ নেই, এর জন্য আমি কিন্তু লাল চা বসিয়ে দিয়েছি। আত্মীয় আসে মানে আছে জন্যই লাল চাটা বসিয়েছি, না হলে কিন্তু এই লাল চাটা আমি খেতাম না, কারণ দুধ নেই, তো চা খাওয়া বন্ধ, এই হলো অবস্থা। তো লোকজন আসলে লাল চাই হোক আর দুধ চাই হোক করে তো দিতে হবে, তার জন্যে আর কি লাল চাটা বানিয়েছি। ওইদিকে চা খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো এখন কিন্তু একটু ম্যাগি রান্না করব, তারই জন্য পেঁয়াজ লঙ্কা ভাজা ভাজা করে নিয়ে তারপরে দুটো ডিম ফাটিয়ে দিয়েছি, আর সঙ্গে এখন 5টা ম্যাগি আর কি দিয়ে দিলাম। আর এরকম অল্প জল দিয়ে ম্যাগিটাকে কিন্তু একটু সিদ্ধ করে নিয়ে কিন্তু ওইদিকেই ভাজা ভাজা করে নেব। আর এরকম ম্যাগি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর সন্ধ্যাবেলা এরকম ম্যাগি টিফিন হলে তো আর কোনো কথাই আর কি বলার নেই, কারণ আমার তো খুব ভালো লাগে ম্যাগি, চাউমিন, পাস্তা। তো এর জন্য কিন্তু একটু ম্যাগি বানিয়ে নিলাম, আর সবাই মিলে একটু একটু করে খাবো। যদিও এখন কিন্তু ম্যাগি সেরকম থাকে না, 60 টাকা করে প্যাকেট নেয়, অথচ ম্যাগি থাকে একটু। তবু ভালোবাসা যেহেতু ম্যাগির উপরে, একটু খেলেই কিন্তু মনটা ভরে যায়, ইচ্ছে করে আরও বেশি বেশি খাই, কিন্তু যেহেতু বাচ্চাওয়ালা ঘর সেরকম করে আর হয় না, ওই একটু একটু করে খেতে হয়। তো এই যে দেখো প্লেটে বেড়ে নিলাম। আর বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।